কখনো দরিদ্র মানুষের জীবিকার সমাধানে এগিয়ে গেছেন, আবার কখনো দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। স্ট্যাটাসের অহংকারকে দূরে ঠেলে কখনো রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিকের রোল পালন করেছেন, কখনো বা নিজেই নেমে গেছেন রাস্তা পরিষ্কারে। সাধারণ মানুষের কথা শুনে তাদের দুর্ভোগকে উপলব্ধি করেছেন কাছ থেকে। নিজেকে শুধু একজন ডিসি হিসেবে নয়, মানুষের কাছে পরিচয় করিয়েছেন জনগণের বন্ধু হিসেবে। মাত্র 3.5 মাসে কুষ্টিয়ার মানুষের মনে জায়গা করে নেওয়া এই জেলা প্রশাসকের নাম মোহাম্মদ ইকবাল হোসেন। 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময়ে কুষ্টিয়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি হয়ে উঠেছিল বেসামাল। প্রশাসনিক কাঠামো ঠিক করতে এসে 1 বছরের ব্যবধানে একে একে 3 জন ডিসি বদলি হয়ে যান। এমন সময় জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে কুষ্টিয়া জেলার অভিভাবক হয়ে আসেন ডিসি ইকবাল হোসেন। দায়িত্ব গ্রহণ করে আশ্বাস দেন আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার। প্রশাসনিক বাহিনীকে সঙ্গে নিয়ে নেমে পড়েন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার চ্যালেঞ্জে। বড় কোনো বিশৃঙ্খলা ছাড়াই কুষ্টিয়ার মানুষকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্টে লেটার মার্ক তুলে নেন ডিসি ইকবাল হোসেন। সেই সাথে নির্বাচনী কাজের ফাঁকে ফাঁকে কুষ্টিয়ার পথে ঘাটে ঘুরে বেরিয়ে জনগণের সঙ্গে প্রশাসনের সম্পর্ককে জোরদার করেছেন নিজ হাতে। নির্বাচন পরবর্তী সময়ে প্রশাসনে গতি ও স্বচ্ছতা এনেছেন। প্রশাসনকে দাঁড় করিয়েছেন জনগণের সেবক হিসেবে। ব্যক্তিগতভাবে নিজে যেমন অফিসের 4 দেয়ালের মাঝে সীমাবদ্ধ থাকেননি, দাপ্তরিক কর্মকাণ্ডকেও বিস্তৃত করেছেন শহর থেকে গ্রাম জুড়ে। অল্প সময়কালেই তিনি সরকারি দপ্তরগুলোতে শৃঙ্খলা জোরদার, সেবা কার্যক্রমে গতি আনা এবং জনদুর্ভোগ কমানোর উদ্যোগ নিয়েছেন। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনতে গণশুনানির আয়োজন এবং মাঠ পর্যায়ে তদারকি বাড়ানোর বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। বাজার মনিটরিংয়ের পাশাপাশি কুষ্টিয়ার ডিসি কোর্ট চত্বরে ন্যায্য মূল্যে গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। নিরলসভাবে চেষ্টা চালিয়েছেন মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে। একজন সৎ ও নীতিবান প্রশাসনিক কর্মকর্তা হিসেবে প্রশাসনকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে সর্বদা ছিলেন জিরো টলারেন্সে। তাছাড়া বিভিন্ন সভা সেমিনারে নিজের বক্তৃতায় তার জনবান্ধব ও ন্যায়ভিত্তিক মনোভাব সাধারণ মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, দুনিয়াদারির 2টা টাকার জন্য এখানে আসিনি, এসেছি মানুষের জন্য কিছু করতে। আমি যতদিন আছি কোনো অবৈধ সুবিধা নেব না, আমার কলম কেউ কিনতে পারবে না। স্বল্প সময়কালে তার এমন পজিটিভ অ্যাকশন কুষ্টিয়ার মানুষের কাছে ডিসি হিসেবে তাকে আলাদাভাবে চিনিয়েছে। ডিসি ইকবাল যেমন কুষ্টিয়ার মানুষকে আপন করে নিয়েছেন, কুষ্টিয়াবাসীও তাকে জায়গা দিয়েছে মনের গভীরে। অনেকেই বলছেন এমন জনদরদি ডিসি কুষ্টিয়ার মানুষ আগে কখনো পায়নি। তবে দায়িত্ব গ্রহণের মাত্র 3.5 মাসের মাথায় ডিসি ইকবাল হোসেনকে বদলির সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন অধিদপ্তর। আগের 3 জন ডিসির ব্যর্থতার পর ইকবাল হোসেনের নেতৃত্বে কুষ্টিয়ায় যখন পরিবর্তনের সুবাতাস বইতে শুরু করেছে, এমন সময় এই সিদ্ধান্ত সকলকে হতবাক করেছে। প্রিয় অভিভাবকের এই বদলির আদেশকে প্রত্যাখ্যান করে কুষ্টিয়ার একাধিক সংগঠন ও সাধারণ জনতা শহর জুড়ে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। একজন সরকারি আমলা বা জেলা প্রশাসকের জন্য সাধারণ মানুষের এই অকুণ্ঠ ভালোবাসার নজির বাংলাদেশের ইতিহাসে বিরল। অল্প সময়ে ডিসি ইকবাল হোসেন যে কুষ্টিয়াবাসীর অন্তরে কতটা জায়গা করে নিয়েছেন, এটি তার বাস্তব প্রমাণ। জনপ্রিয় এই জেলা প্রশাসককে নিয়ে অনেকে বলেছেন, ডিসি ইকবালের মতো প্রশাসনিক কর্মকর্তা প্রতিটি জেলায় থাকলে কুষ্টিয়ার মতো সারা দেশের চেহারা বদলে যেত। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।